আসসালামু আলাইকুম। আজকে আমরা বিভিন্ন ভার্সিটিতে আসা চলতরিৎ অধ্যায় থেকে এমসিকিউ সমাধান করব। তো এখানে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ রাখছি, এইগুলো সমাধান করলে আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যেটা দেওয়া আছে, এখানে বলা হয়েছে প্রদত্ত বর্তনীতে R3 রোধের তড়িৎ প্রবাহ বের করতে বলা হয়েছে, অর্থাৎ এইখান দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা বের করতে বলছে। তো এই সার্কিটটা আমরা একটু সরল করে এখানে লিখি। তো এইখানে আছে ব্যাটারি, তো এইখানে হলো ব্যাটারি দিয়েছি আমরা। তো এরপরে হলো এইভাবে আসছে, এখানে হলো R1 রোধ, এখানে হলো R1 রোধ। তো R1 রোধ যাওয়ার পরে এখানে দুইটা রাস্তায় ভাগ হয়ে গেছে, তো আমরা এখানে দুইটা দিব, একটা হলো উপর দিকে গেছে আর একটা গেছে নিচের দিকে। তো এইখানে এসে এই পাশে আসছে এবং এখানে এসে মিলিত হয়েছে। তো এই সার্কিট আর এই সার্কিট সেম সার্কিট। এটা হলো R1 আর এটা হলো R2, এটা হলো R3। তো তোমাদের কারো যদি এরকম সার্কিট দেখতে সমস্যা হয় তাহলে তোমরা এরকম সরল করে বানিয়ে নিবা। আচ্ছা, এখন কথা হলো, এখানে বলছে R3 এর তড়িৎ প্রবাহ বের করতে বলা হয়েছে। তো আগে আমরা বর্তনীর মূল তড়িৎ প্রবাহটা বের করব। দেখো, এইটা আর এইটা সমান্তরালে যুক্ত আছে। তো যদি দুইটা রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, তাহলে তুল্যরোধ বের করার যেই ফর্মুলা সেটা হলো তোমরা সরাসরি বের করে ফেলবা। যেমন দুইটা প্রথমে হবে গুণ 2 × 3, উপরে হবে গুণ, নিচে হবে যোগ 2 + 3। তাহলে এখানে আসে কত? 6, নিচে আসে 5। এইটা হলো এই অংশের তুল্যরোধ, অর্থাৎ এই যে এই সমান্তরাল অংশের তুল্যরোধ। তো আর এইটা কি সিরিজ, তো এইটার সাথে কি এটা যোগ হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা লিখি RS, এটা হলো RP, এখানে যদি RS লিখি তাহলে 6/5 + 1। তো এটা আমরা কি যোগ করে দিব নর্মালি। তো এখানে যোগ করলে আসে 11/5 এত ওহম। তো এই বর্তনীর আমরা কি বের করছি? এই বর্তনীর আমরা যে তুল্যরোধ সেটা বের করছি। তো এখন আমাদের মোট তড়িৎ প্রবাহ বের করতে হবে। I = কি E/R, অর্থাৎ এখানে তুল্যরোধ সেখানে কি ভোল্টেজ। তাহলে এখানে ভোল্টেজ হলো 2 আর তুল্যরোধ হলো 11/5। তাহলে নিচে ভাগ থাকলে উপরে গুণ হয়ে যাবে 5। তাহলে এখানে আসে কত? 10/11। এটা হলো বর্তনীর মূল তড়িৎ প্রবাহ, এটা হলো বর্তনীর মূল তড়িৎ প্রবাহ। তো আমাদের বের করতে বলছে এইখান দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, R3 দিয়ে। অর্থাৎ এইখান দিয়ে যখন তড়িৎ প্রবাহিত যাবে, তো এইখান দিয়ে যাওয়ার পরে এইখানে তড়িৎ প্রবাহ কি ভাগ হয়ে যাবে, এইখানে আসার পরে দুইটা ভাগ হয়ে যাবে। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো I3 আর I1 এবং I2 বের করতে হবে। তো এইটাকে যদি আমরা I1 ধরি, আমাদের বের করতে হবে I3। তো I3 তড়িৎ প্রবাহ কীভাবে বের করব? আমরা এখানে কারেন্ট ডিভাইডেড রুল ব্যবহার করব। কারেন্ট ডিভাইডেড রুল, তো কারেন্ট ডিভাইডেড রুলটা কীরকম? যার তড়িৎ প্রবাহ বের করবা, মানে যার মধ্যে দিয়ে যাবে তড়িৎ প্রবাহটা, তার রোধ যাবে নিচে। আমরা বের করব কোনটা? R3। তাহলে R3টা যাবে কোথায়? নিচে। আর উপরে হবে যেই এইখানে যে দুইটা রোধ আছে, এই দুইটা তুল্য রোধ। তাহলে এখানে হবে RP, অর্থাৎ যেগুলো সমান্তরাল আছে সেগুলো তুল্যরোধ। উপরে হবে RP ইন্টু বর্তনীর মূল তড়িৎ প্রবাহ, বর্তনীর মূল তড়িৎ প্রবাহ। তো এখানে RP বের করছি কত? RP বের করছি হলো 6/5। তাহলে 6/5 এটা হলো বর্তনীর, এটা হলো কি RP ডিভাইডেড বাই নিচে কত R3, R3 এর রোধ হলো 2 ইন্টু I কত? I হলো মূল প্রবাহ। তাহলে মূল প্রবাহ কত? 10/11 এইটা। তো এখন আমাদের কাটাকাটি করতে হবে। দেখো, এইটা আর এইটা কাটাকাটি করলে 2, এই 2 আর এই 2 কাটা, তাহলে থাকে কত? 6/11। তো 6/11 কত? 6/11 হলো এইটা 0.5। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনই করতে হবে, এইভাবেই করতে হবে। তো এখন আমরা এরপরেরটা দেখি। এরপরেরটা হলো, এখন নিচের বর্তনীর তড়িৎ প্রবাহ I1 এর মধ্য দিয়ে, তো I1 এর মান বের করতে বলছে।
I1। তো I1 আমরা কিভাবে বের করব, এই যে এই রোধটা বের করতে হবে। দেখো এই দুইটা কিন্তু সমান্তরালে আছে, এই দুইটা সমান্তরালে আছে আর এবং 30। তো আমরা আগে যে কাজটা করব সেটা হলো, এইখানে যে কাজটা করব সেটা হলো আমরা এই বর্তনীর তুল্য রোধটা আগে বের করব। তো তুল্য রোধ কিভাবে বের করব আমরা, আমরা জানি যে I ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর। তো এখান থেকে যদি আমরা আর বের করি, আর ইকুয়াল টু কি ই ডিভাইডেড বাই আই। এখানে ই এর মান কত দেওয়া আছে, দেখো 9 ভোল্ট দেওয়া আছে, 9, আর আই এর মান হলো 0.6। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসে 15। তো এই সহজগুলো ক্যালকুলেশনগুলো তোমরা আশা করি পারো, এটা হাতে হাতেই করতে হবে, ক্যালকুলেটর তোমাদের থাকবে না। আচ্ছা, তাহলে আমরা কি পেয়েছি, এই বর্তনীর তুল্য রোধ কত পেয়েছি, 15। এই বর্তনীর তুল্য রোধ যদি 15 হয় আর এইখানে যদি 5 দেওয়া থাকে, 5 হলো সিরিজে, তাহলে এইটা আর এইটা, এই দুইটার রোধ কত, অর্থাৎ আর আর 30, এই দুইটার তুল্য রোধ কত, এই দুইটার তুল্য রোধ হলো 10। তো আমরা 10 এটা কি করব এখন, একটু আগে দেখাইছি যে দুইটা রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে উপরে হবে কি গুণ, নিচে হবে যোগ, ইকুয়াল টু 10। তো এখানে কি একটা কাজ করতে পারি, দেখো এইটা আর এটা কাটা, তাহলে এখান থেকে 3 আর এখান থেকে 1, তাহলে 3r ইকুয়াল টু আর প্লাস 30। তো এখান থেকে আসে 2r ইকুয়াল টু 30। তো এখান থেকে আর এর মান কত আসে, 15। তো আমরা কত পেয়েছি, আর এর মান 15। তো আর এর মান এখন 15 পেয়েছি, আমাদের বের করতে হবে কত কি, আমাদের বের করতে হবে এই 15-র মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তো এটা আমরা কিভাবে বের করব, দেখো আমরা কারেন্ট ডিভাইডেড রুল ব্যবহার করব এখানে। তাহলে আই ইকুয়াল টু I1 ইকুয়াল টু কারেন্ট ডিভাইডেড রুল যদি আমরা ব্যবহার করি, তাহলে কি যার মধ্য দিয়ে তড়িৎটা যাবে তার রোধ যাবে নিচে, তাহলে নিচে কত যাবে, নিচে যাবে 15, কারণ 15 রোধ দিয়ে যেটা যাচ্ছে সেটারই আমরা কি বের করব, আই বের করব। আর উপরে থাকবে কত, এই দুইটার তুল্য রোধ, এই দুইটার তুল্য রোধ হলো 10, এই দুইটার তুল্য রোধ কত ছিল, 10 ইন্টু 0.6। 0.6 কেন, কারণ এটা হলো কি বর্তনীর মূল প্রবাহ। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এটা করলে কত, 6/15, 6/15। তো 3 দ্বারা কাটলে 3 দুগুণে 6, 3 5 15, তাহলে কত হয় 2/5। তাহলে 2/5 আসে, তাহলে এটা যদি আমরা ভাগ করি 0.4 আসে, তাহলে এটার উত্তর কত, 0.4। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের যেটা দেওয়া আছে 8 নম্বর, এটা রাজশাহী বোর্ডে আসছিল। এখানে বলা হয়েছে প্রদত্ত বর্তনীটি প্রতিটি রোধের মান 30 হলে এ ও বি প্রান্তের রোধ কত। তো এখানে প্রত্যেকটা রোধ যদি 30 হয় তাহলে এখানে রোধ কত। তো আমরা আমাদের আগে বুঝতে হবে এইগুলো কি অবস্থায় আছে। দেখো এটা হলো এ পয়েন্ট, এটা কি এ পয়েন্ট, তো এইদিকে যাচ্ছে। তো আচ্ছা, আরেকটা কথা, এইটা কিন্তু এইদিকে যাবে না, এই পাশে যাবে না, এইটা দেখো এই শর্টকাট চলে যাবে, শর্টকাট চলে গেলে এটা আসবে এ, আর এইটাও কি এই শর্টকাট চলে যাবে, এই শর্টকাট চলে গেলে এটা হবে বি। বুঝতে পারছো আশা করি যে এখানে কি ঘটনাটা ঘটছে। আমি একটু কালারটা চেঞ্জ করে বলি। তো আমরা জানি যে মনে করো এরকম এরকম, তো এখানে যদি তড়িৎ প্রবাহিত হয় আই, তো এই আইটা কিন্তু এই বরাবর চলে যাবে, যেখানে রোধ থাকবে সেদিকে যাবে না, যেখানে ফাঁকা থাকবে সেই শর্টকাটে সে চলে যাবে। ঠিক সেম ঘটনা এখানেও ঘটছে। তো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে এইখানে যে এটা আছে, এখান দিয়ে যখন তড়িৎটা যাবে তখন এই যে এই শর্টকাট লাইনে চলে যাবে, এই লাইনে চলে যাবে, আর বিটা যাবে এইভাবে এইভাবে। তো এখানে কি দেখতে পাচ্ছি, এ বি একটা রোধ আছে, এ বি একটা রোধ, এ বি একটা রোধ। এর মানে হলো যে এ বি এই দুইটা পয়েন্টের মধ্যেই তিনটা রোধ আছে এরকম।
এইরকম। তো এখানে কি তিনটা পয়েন্টে, সরি দুইটা পয়েন্টে কি তিনটা রোধ আছে, তাহলে এই তিনটা কি সমান্তরালে আছে। তো দুইটা যদি সমান্তরাল থাকে এই তিনটা, তাহলে কি কত হবে দেখো। এটা কিভাবে দ্রুত করবা দেখো, এইটা আর এইটা প্রথম এই দুইটা করি আমরা, আচ্ছা সরাসরি করি যে 1/30 প্লাস 1/30 প্লাস 1/30। তো এটা করলে আসে কত, নিচে থাকে 30, উপরে আসে কত 3। তো এটা করলে এটা কাটাকাটি করলে আসে কত 1/10। তো উল্টে যাবে, তাহলে থাকে কত 10। তো এটার উত্তর হবে 10। তো আমরা আরেকবার বলি, এইখানে যখন যেহেতু রোধ নাই এইভাবে শর্টকাট চলে যাবে, এটাও যাবে এইভাবে শর্টকাটে। তো এ বি এর মধ্যে তিনটা রোধ আছে, তো এইভাবে সমান্তরাল যুক্ত আছে। তো এখন আমরা দেখব 22 নাম্বার। এটা কুমিল্লা বোর্ডে চট্টগ্রাম বোর্ডে আসছিল। বর্তনীর 6 ওহম রোধের মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। তো একটু আগে আমরা যেটা বলছি যে এইখান দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, এইখান দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে এইভাবে আসবে, আসার পরে এই রোধের মধ্যে না গিয়ে এইটা কি শর্ট সার্কিট হয়ে এইখান দিয়ে এইভাবে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো যে এইখান দিয়ে যে যাবে এইখান দিয়ে চলে আসবে, তাহলে কি 6 ওহম রোধের মধ্যে কি কোনো তড়িৎ প্রবাহিত হবে না। অর্থাৎ ব্যাপারটা হলো এইখানে যদি রোধ থাকে আর এইখানে যদি এরকম ফাঁকা থাকে, তাহলে যে তড়িৎটা আসবে সেই তড়িৎটা এই যে ফাঁকা জায়গা দিয়ে চলে যাবে, তাহলে এই রোধের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এরপর একটা আছে, এটা হলো কুমিল্লা বোর্ডে আসছিল। বলছে যে প্রদত্ত বর্তনীতে 3 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এই যে এখানে আছে 3 ওহম রোধ, এইটার মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। আমি একটা জিনিস বলে রাখি, এইখান দিয়ে বর্তনীর মূল তড়িৎ প্রবাহটা যাবে। দেখো এইখান দিয়ে কি যাবে, বর্তনীর মূল তড়িৎ প্রবাহ, মানে এইখানে আই যাবে। আচ্ছা, তো এইখানে দেখো এই রোধ আর এই রোধ আছে কি শ্রেণীতে, তাহলে কি 2 প্লাস 1 ইকুয়াল টু 3, এই দুটো আসছে শ্রেণীতে। আর এই 6 আছে কিসে, সমান্তরালে। তো এই 3-এর সাথে 6 কি সমান্তরাল আছে, তাহলে 3 ইন্টু 6, 3 প্লাস 6, 3 3 কত 9, আর 6 আর 3, সরি 3 6 18, আর 6 আর 3 9, তাহলে এখানে আসে 2। তো এই বর্তনীর যে তুল্য রোধ সেটা হলো 2, সরি এইটুকের অংশ মান কত 2, আর এখানে আছে কত 3, তাহলে তুল্য রোধ কত আর ইকুয়াল টু 5। তাহলে বর্তনীর মূল প্রবাহ কত, আই ইকুয়াল টু 10/5। তাহলে এখানে কাটাকাটি করলে আসে কত 2। তো এই বর্তনীর তড়িৎ প্রবাহ হবে 2। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরও যদি না বুঝো তাহলে আমরা পরবর্তী আরও ভিডিও আপলোড করব। তো আজকে এই পর্যন্তই।